এটা তোমার বাপ, থামাও এরে, এ তো মরে যাচ্ছে, তারে ধরে রাখো, ধরে রাখো। পারা যাবে তো? কথা বলেন না কেন? আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আল্লাহর ফেরেশতারা জান কবজের মুহূর্তে, খোদার কসম আল্লাহ বলছে, জান কবজের সময় বলবে, মনে রাখিস না ফরমান, আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আযাব শাস্তি ভোগ করা। তুই বুঝবি পীড়া কারে। মাস্তানি, মাতবরি, সুদের টাকা, ঘুষের টাকা, বাটপারি, চিটারি, অহংকার, দম্ভ, তুই আয়, আয় না ফরমান, তোর এখন দেখা। আল ইয়াউমা তুজজাউন, আজকে দেখাবো আযাবাল হুন, লাঞ্ছনা করা আযাব। কবরের প্রথম ঘন্টা, কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখিরাত কত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না, তিনটি প্রশ্নের, তো আল্লাহ তাআলা বলবেন, কাযাবা আবদি, ফেরেশতা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার, আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, পরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও, কবর খুলে দাও। ওহো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কবর তারে, ফেরেশতা যখন তাকে রাইখা যাবে, কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে। আল্লাহর কসম, নবী বলছে, হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি এবং এই পাঁজরের হাড্ডিগুলো করকর করে ভাঙ্গা বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে। ভাইয়া আমার, তুমি তোমার উপরে রহম করো। বাপ আমার, আপনাদেরকে বলি, হারামের টাকা উপার্জন কইরা, সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, হারাম ব্যবসার টাকা, বাটপারি, সিটারির টাকা দিয়া বংশ, ফ্যামিলি, স্ত্রী, সন্তানের জন্য রাইখা যাইয়েন না। ওরা আমনে বরবাদ করবে, আপনি নিজেও বরবাদ হবেন, ওরারও বরবাদ করবে। শুধু 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 আমনে মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে, আর পৃথিবীতে যেত রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো। আপনি হালাল ভাবে যে দূর পারেন করে দিয়েছে, বাকিটা আপনার ফুতে না করলে মরে যাবে, অসুবিধা কি? না খাইয়া যদি কেউ মরে যায়, তাহলে মৃত্যুবরণ করা তো বেজ্জুতি, ঠিক না? কথা বলেন না কেন? না না, বলেন বলেন। কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি? ভাই বলো, ছেলে বলো। আরে ছি 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 ছি, ওটা মরে গেল, কেমন শরমের কথা এটা? যেমন এটা কথা হইলো কোনো, তো মরলে কিছে, মনে করেন না খাইয়া মরেই গেছে, তো মরলে কিছে, মরণ কি শরমের পেছন? তো বাপ দাদা 14 গোষ্ঠী মরছে, তো আমি মরলে শুনি। এজন্য বন্ধু, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইদিয যালিমুন, এই শুনেন বন্ধু, আপনি যদি একটা নজর দেখতেন, আমরা তাফসীর কিতাবে পড়ছি, আত-তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাব, আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ফিল আখিরা, অনেক সুন্দর কিতাব, বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে। ইমাম কুরতুবীর খুব সুন্দর, অনুবাদটাও অসাধারণ। এই বইতে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, মালাকুল মউত আজরাইল, নাফরমানের জান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার, ওটা আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বলছিল, হে আল্লাহর নবী, কসম আপনি এটা দেখতে চাইেন না, আপনি সহ্য করতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না মা আজরাইল, আমি এটা দেখুমে, তুমি আমারে দেখাও একটা নজর। মালাকুল মউত আজরাইল কোন পাপী ব্যক্তির জান কবজের সময় যে বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে, আল্লাহর কসম, ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে, ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে যখন হুঁশ আসছে, তো আমি নিজে পড়ছি কিতাবে, আরবি কিতাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আপনার জাতের কসম মাওলা, কোন নাফরমান পাপী তার কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব কিছুই লাগবে না, শুধু মালাকুল মউত আজরাইলের এই বিভৎস দৃশ্য যদি সে একবার দেখে, তো তার 60 বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। আখরিজু আনফুসাকুম, এখানেও আল্লাহ তাআলা এই কথাটা বলছে।
ফালাউলা কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া। আল্লাহ তাআলা বলেন, কখনোই না বান্দা, অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না। ইদা বালাগাতিত তারাকিয়া, প্রাণ যখন, রূহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেশতা মালাকুল মউত টান মারবে, যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে, তখন আর কোনো নাফরমান, কোনো তওবা, কোনো ইস্তিগফার, কোনো চিৎকার, কোনো ঝাড়, কোনো ফুক, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বৈদ্য, কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না। ইদা বালাগাতিত তারাকিয়া, যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেশতা টান দিয়ে বের করে ফেলবে রূহ, কলিজা থেকে, কলব থেকে রূহকে টেনে ধরবে, যখন কণ্ঠনালীতে চলে আসবে, ওয়াকিলা মান রাক, আশপাশের সকলেই তখন বলবে, এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে। সবাই ডাক্তার, কবিরাজ, বৈদ্য, ওঝা খুঁজবে, দেখো না কার কে পরিচিত আছে, ডাকো, ওরে বাঁচাইবার চেষ্টা করো। ওয়ান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে। আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লাচিল্লি করছে, কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক, তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে। কারণ মালাকুল মউত তো রূহটা ছিঁড়া ফেলছে, কলিজা থেকে টান দিয়া ফেলছে, আর তো ফেরত যাবে না, আর তো ফেরত যাবে না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গড়গড়া শুরু হয়, ওর আগ পর্যন্ত। ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গড়গড়া শুরু হয়, তখন যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে না। এবার দম টানে, এখানে সোজা হয়ে গেছে। এই সময় হুজুর আনছে 200 টাকা দিয়া, হুজুর আব্বারে হুজুর বেহেশত বুঝকিরা দেন, তোবা ভরাইয়া দেন, তোবা। এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তোবাটা এই 200 টাকা দিয়া আব্বারে মিল কইরা দেন। হ্যাঁ, বেহেশত দিয়া দিব। বেহেশত হুজুরের আব্বার সম্পত্তি। হ্যাঁ, কথা বলেন না কেন? বেহেশত হুজুরের বাপের সম্পত্তি। এটা তো এটা কি ধরনের কিসের তওবা এটা? এই ব্যাটার তো কোনো এহসাসে নাই। আরে বোঝেন নাই আমার কথা? তার তো কোনো অনুভূতিই নাই, এ তো লড়েও না, বুঝেও না, এ তো জানে না কিসের করছে, কি করতেছে। আল্লাহ তাআলা বলছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ বলছে, আমার বান্দা যত বড় নাফরমানি করুক, করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে, কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে 2 হাত তুলে মাফ চায়, পিছনের গুনাহ যদি ছেড়ে দেয়, আর করবে না যদি ওয়াদা দেয়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলেন বান্দা আমি পুরাপুরি 100% মাগফিরাত দিয়ে দেব। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই যে আল্লাহ বলছে, সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো 3 ব্যক্তি। 1 নম্বরে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, 2 নম্বরে যে যাবতীয় নেক আমল করে, 3 নম্বরে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয়। কি পরিচয় দেয়? আমি মুসলমান, নাকি আমি ঢাকাইয়া মুসলমান, আমি মুসলমান, খালাস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।